ওয়েলকাম টু মাই ব্লগ। আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আমাদের সামনেই 15 আগস্ট গেল, তারপরে আমার একটু লেট হয়ে গেল দিতে 15 আগস্টের ভিডিওটা। আজকে সকাল সকাল উঠে পড়েছিলাম, তারপর সকাল সকাল উঠে পড়ার পর একটু স্টেশনের দিকে গিয়েছিলাম, কাজ ছিল বলে। আর স্টেশনে গিয়ে দেখি আমাদের 15 আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল, ওই সেটারই সম্বন্ধে আমাদের যে স্টেশনের মাস্টার মেন ওই পতাকা উত্তোলন করবে, আমিও দাঁড়িয়ে গেলাম। তাই জন্য সেই দৃশ্যগুলো যেগুলো হচ্ছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখুন। वंदे मातरम वंदे मातरम बापू जी की नेताजी सुभाष चंद्र बोस की वंदे তারপর আমরা সবাই একসাথে জাতীয় সঙ্গীত শুরু করি। আর তার জাতীয় সঙ্গীত শুরু করার পর একসঙ্গে গাওয়ার পর শেষ আমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায়। কমপ্লিট হয়ে যাওয়ার পর সবাইকে মিষ্টিমুখ করানো হয় এখানে সবাইকে। জাতীয় সঙ্গীত শুরু কর। भारत भाग्य विधाता पंजाब सिंधु गुजरात उत्कल बंग सिंधु हिमाचल जमुना गंगा उच्चल जलधि तव शुभ नामे जागे तव शुभ आशीष मागे। আমি মিষ্টি খেয়ে দেখলাম, খুব দারুণ লেগেছে। সবাইকে মিষ্টি যতটা স্টেশনে ছিল সবাইকে দেওয়া হয়েছিল। তারপর দিয়ে আমার কাজটা কমপ্লিট করেও আমি এখান থেকে বেরিয়ে পড়লাম। তারপর বেরিয়ে বাড়ি চলে এলাম। বাড়ি এসে হালকা করে খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে বিকেলে একটা ভালো টুর্নামেন্ট ছিল, ফুটবল টুর্নামেন্ট। সেই ফুটবল টুর্নামেন্টটা আমি দেখতে যাওয়ার খুব ইচ্ছা থাকে। এই 15 আগস্ট করেই সেটা উদযাপন হতে থাকে অ্যাকচুয়ালি, তাই জন্য এইটার আগ্রহে বসে থাকি। তারপর আমরা আস্তে আস্তে করে বেরিয়ে পড়লাম বাইকটা নিয়ে। আমি বাইক নিয়ে রাস্তায় যেতে যেতে দারুণ মোমেন্ট লাগছিল, কারণ 15 আগস্ট রাস্তা বেরোলে এত সুন্দর লাগে, প্লাস ওয়েদারটাও এত সুন্দর দিয়েছিল, বৃষ্টি হচ্ছিল না, তাই জন্য খুব ভালো লাগছিল। কিন্তু প্রতি বছরই এই ওই 15 আগস্ট মানে এতটাই বৃষ্টি দেয়, কোথাও যে বেরাবো একটু ঘুরতে যাব একটু ভালো লাগে না। তাই এবারে দেখলাম পুরো সুন্দর ওয়েদার দিয়েছে, তাই জন্য বেরিয়ে পড়েছিলাম। তারপর খেলা দেখতে যাচ্ছি, দেখলাম ওই পাশে মেঘটা অন্ধকার হয়ে আসছে হালকা, দেখছিলাম। এই পুরো খেলা দেখতে যাবো যে মাঠে গ্রাউন্ডের ক্ষুদিরাম কলোনির ভিতরে, ওই ক্ষুদিরাম কলোনিতে গিয়ে দেখলাম অ্যাকচুয়ালি ওপাশে বৃষ্টি হয়ে গেছে সকালে। হ্যাঁ, অ্যাকচুয়ালি বৃষ্টি হয়ে যাওয়ার জন্য পুরো দেখলাম মাঠ হালকা কাদা হয়ে আছে। এই পাশে বৃষ্টি হয়েছে দেখুন। আমি পাশে যে আমি কেন বলছিলাম ওই পাশের দিকে বৃষ্টি হয়েছে, এই পাশের মাঠগুলো দেখলাম কাদা হয়েছে, তার মানে মনে হচ্ছে আমার ওই মাঠটাও হালকা কাদা হবে আশা করছি। এই কদমতলার মোড় পেরিয়ে একটু সামনে গেলেই ক্ষুদিরামের যে মাঠটায় আমরা যাচ্ছি খেলা দেখতে, ওই ওই পড়বে একটুখানি বাম সাইডে। এখানে এই দেখুন মাঠের ভেতরে ঢুকে চলে এসেছি। এখন একটা ম্যাচ শেষ হয়ে আবার একটা নতুন দল নেমেছে, দুপাশে দুটো দল নেমেছে দেখুন। একটু পরে খেলা, আর প্রচণ্ড ভিড় রয়েছে, দেখছেন পুরো গ্রাউন্ডটা কত ভিড়, আর এত সুন্দর মনোরম দৃশ্য দেখায় দেখুন। তারপর আমরা খেলাটা দেখে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছি বাড়ির দিকে। এই আমাদের এটা হচ্ছে শপিং মল, এখানে একদিন আসবো শপিং করতে, বা এই সাইড থেকে আমরা বেরিয়ে বাড়ি যাব বলে বেরিয়েছি, তাই জন্য হালকা আপনাদের সামনে প্রতিস্থাপন করে তুললাম। চলুন সামনে এগিয়ে যাওয়া যাক, আর বেশি লেট করা যাবে না, অনেকটা লেট হয়ে গেছে, সন্ধেও হয়ে আসবে এরপর।
আবার যদি তার মধ্যে বৃষ্টি চলে আসে সে আরেক রকম ঝামেলা। তারপর আমরা সিটি সেন্টার মোড়ে গিয়ে পৌঁছলাম। এই আমাদের হলদিয়া, আই লাভ মাই হলদিয়া। ওকে, এই সিটি সেন্টার মোড়ে এসলাম। এবার এবার গাড়ি আমরা আবার রানিং নিয়েছি। চলুন তাহলে বাড়ি বাড়ি যাই। লেটস গো। সবাই ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। আবার যদি চ্যানেলটি ভালো লেগে থাকে, ব্লগটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন।